সোনা রূপো কিংবা কোনো দামি ধাতু নয়, ধনতেরাসে কিনুন এই ছোট্ট কটি জিনিস। মাথার উপর হবে লক্ষ্মীর ঝাঁপি, ধন সম্পদে ভরে যাবে আপনার ট্যাগ, হবে অর্থের বৃষ্টি, মা লক্ষ্মী তুষ্ট হবেন এই সামান্য জিনিসেই। ধনতেরাস দিয়ে শুরু দীপাবলির অনুষ্ঠান। শুধু বাংলায় নয়, গোটা দেশে পালিত হয় এই উৎসবটি। একই সাথে প্রায় অধিকাংশ হিন্দু বাড়িতে লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করার চল রয়েছে। আর ধনতেরাস মানেই সোনা কিংবা রূপো কেনার হিড়িক জাগে সকলের মধ্যে। প্রচলিত কথা অনুযায়ী এই বিশেষ দিনে সোনা কিংবা রূপো কিনলে নাকি মা লক্ষ্মী প্রসন্ন হন, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে বর্তমান সময়ে এই দুই ধাতুর যা আকাশ ছোঁয়া দাম, তাতে এগুলো কেনা দিবা স্বপ্ন। তবে জানিয়ে রাখবো, এমন কোনো বিধান দেওয়া নেই যে মা লক্ষ্মী শুধুমাত্র সোনা এবং রূপো কিনলেই খুশি হবেন। বিকল্প হিসেবে এই সামান্য সম্পদগুলো বাড়িতে নিয়ে আসতে পারেন, এতেই খুশি হবেন মা লক্ষ্মী। তবে তার আগে জেনে নিন ধনতেরাসে পুজো করা শুভ সময় কোনটি। পঞ্জিকা মতে চলতি বছরে ধনতেরাস পড়েছে আজ, অর্থাৎ 18ই অক্টোবর। কিন্তু ধনতেরাসে শুধু পুজো করলেই হয় না, পুজো করার সঠিক সময় রয়েছে। জানা যাচ্ছে এবছর ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 18ই অক্টোবর শনিবার বেলা 12টা বেজে 18 মিনিটে, আর শেষ হচ্ছে পরের দিন 19শে অক্টোবর রাত 1টা 51 মিনিটে। কিন্তু ধনতেরাসে পুজো করার শুভ মুহূর্ত হচ্ছে সন্ধ্যেবেলা। পুজো করার শুভ সময় হচ্ছে সন্ধ্যে 7টা 16 মিনিট থেকে 8টা 20 মিনিটের মধ্যে। এদিন আপনি মা লক্ষ্মীর পাশাপাশি গণেশ এবং কুবের দেবতারও পুজো করতে পারেন, এতে করে সংসারে স্ত্রী বৃদ্ধি হয়। এবার চলুন দেখে নিই সোনা কিংবা রূপোর বিকল্প হিসেবে কি কি কিনতে পারেন। রান্নার বাসনপত্র। ধনতেরাসের সময় রান্নার পাত্র কিংবা বাসনপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কিন্তু সেই পাত্র চাই অত্যন্ত দামি, অর্থাৎ সোনা কিংবা রূপোর হতে হবে এমনটা নয়। আপনি ঘরে সমৃদ্ধ আনতে যে কোনো ধাতুর, যেমন স্টিল, তামা, পিতল বা মাটির পাত্র কিনতে পারেন। এই দিন যেহেতু নতুন জিনিস কেনা নিয়ে কথা, সেটি কোন ধাতুর হবে সেটা বড় বিষয় নয়, আপনার সামর্থ্য অনুযায়ী সেই ধাতুরই বাসনপত্র কিনুন। 2 লক্ষ্মীর চরণ। ধনতেরাসে যেহেতু আপনারা সকলেই মা লক্ষ্মীর পুজো করে থাকেন, সেহেতু এদিন মা লক্ষ্মীর চরণ কিনতে পারেন। এই সম্পত্তি সংসারের জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে। বলা হয় এর হাত ধরে আপনার সংসারে প্রবেশ করতে পারে দেবী লক্ষ্মী। প্রায় অনেক ঠাকুর সিংহাসনে মা লক্ষ্মীর চরণ রেখে পুজো করা হয়, চাইলে আপনিও আনতে পারেন। দেবদেবীর মূর্তি। এই সময় আপনি চাইলে লক্ষ্মী, গণেশ, কৃষ্ণের মতন দেবদেবীর মূর্তি কিনতে পারেন। দেবদেবীর মূর্তি বাড়িতে আনা অত্যন্ত মঙ্গলের। আর এই বিশেষ দিনে যদি মূর্তি ঘরে আনা হয়, তাহলে ভাগ্য সমৃদ্ধি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। ঝাঁটা। অনেকে এই ঝাঁটাকে অশুভ বলে মনে করেন। কথিত রয়েছে ঝাঁটায় নাকি স্বয়ং দেবী লক্ষ্মীর বাস, তাই ঝাঁটাকে সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এদিন এই ছোট্ট জিনিসটি কিনলে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয়, সেই সাথে এর মাধ্যমে দারিদ্র, আর্থিক সমস্যা দূর হয়ে যায় বলে বিশ্বাস। তাই ধনতেরাসে চাইলে ঝাঁটা কিনতে পারেন। ধনে। এই পবিত্র দিনে গোটা ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বেশি না, মাত্র 5 টাকার ধনে কিনলেই হবে। এরপর সেই ধনে এনে পুজোর ঘরে রেখে দিন, এতে করে আর্থিক সংকট দূর হয়, আয়ের পথ প্রশস্ত হয়। ইলেকট্রনিক জিনিসপত্র। এছাড়াও ধনতেরাসের শুভ মুহূর্তে ইলেকট্রনিক্স যে কোনো জিনিসপত্র কিনতে পারেন। আসলে অনেকেই কোনো নতুন জিনিস কেনার জন্য শুভ সময় দেখে থাকেন, আর ধনতেরাস হচ্ছে সেই সময়।